যেটা গতকাল থেকেই কিন্তু রাজ্যে একাধিক বিধিনিষেধ তা চালু হয়েছে এবং লোকাল ট্রেনের ক্ষেত্রে আগে 7টা অবধি, সন্ধ্যে 7টা অবধি একটা সময়সীমা বরাদ্দ করা ছিল। তবে সেই সময়সীমা কিন্তু বদল হয়েছে। লোকাল ট্রেন চালানোর সময়সীমা বদল করেছে রাজ্য সরকার। যাত্রী ভোগান্তি ও দফায় দফায় বিক্ষোভের জেরে সন্ধ্যে 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল নবান্ন। এখানে বলা হয়েছে 10টা অবধি মদের দোকান, বার খোলা, রেস্টুরেন্ট খোলা, 7টা অবধি ট্রেন। এটা কি ইচ্ছে খুশি যা খুশি হবে? সাধারণ মানুষ যাবে কি করে? যাত্রীদের চরম ভোগান্তি, তার জেরে বিক্ষোভ। এর ফলে প্রথম দিনেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো রাজ্য সরকার। পাল্টালো লোকাল ট্রেন চালানোর সময়সীমা। সন্ধে 7টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো। নবান্নের তরফে জানানো হলো, সোমবার থেকেই সন্ধে 7টার পরিবর্তে রাত 10টায় হাওড়া শিয়ালদার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে শেষ লোকাল ট্রেন। এর আগে রবিবার রাজ্য সরকারের তরফে নির্দেশে বলা হয়েছিল, সোমবার থেকে সন্ধে 7টার পর আর লোকাল ট্রেন চলবে না। কিন্তু সোমবার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ি ফেরার আশায় স্টেশনে স্টেশনে উপচে পড়ে ভিড়। দক্ষিণ 24 পরগনার বারুইপুর স্টেশনে ভিড়ের চাপে ট্রেন থেকে মহিলা যাত্রীর পড়ে যাওয়ার অভিযোগ ওঠে। রানিং ট্রেনে যাচ্ছিল, যেতে যেতে পড়ে গেছে। ট্রেনে কি ভিড় ছিল? দমদম স্টেশনে বনগাগামী ট্রেন থেকে পড়ে যান এক যাত্রী। 7টার পরিবর্তে বিকেল 5টাতেই শেষ ট্রেন ছেড়ে দিয়েছে। হাওড়া খড়গপুর শাখায় এই অভিযোগে হাওড়া স্টেশনে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। ডিআরএম অফিসের সামনে, নিউ কমপ্লেক্সে স্টেশন মাস্টারের অফিসের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা। বিক্ষোভ দেখানো হয় আরপিএফ এর দপ্তরেও। বলেছে 7টার সময় পর্যন্ত চলবে। 5:10 এসে দেখছি কোনো ট্রেন নেই। 12 নম্বর, 13 নম্বর, 15 নম্বরের ট্রেন আসছে, সব ক্যান্সেল দেখাচ্ছে। এবার বাড়ি যাব কি করে? সেই জন্য বিক্ষোভ দেখাতেছি। যেখানে সরকার থেকে ঘোষণা করা হয়েছে 7টায় লাস্ট ট্রেন যাবে এবং এটাও ভেঙে দেওয়া হয়েছে যে এই ট্রেনের টাইম 6:57, সেই 6:57 ট্রেনটাও ছাড়বে। কিন্তু আমাদের স্টেশনে এসে দেখছি 5টায় লাস্ট ট্রেন বেরিয়ে যাচ্ছে, এরপরে কোনো ট্রেন নেই। আমরা কি পলিটিক্যাল শিকার হতেই থাকবো কি বছরের পর বছর? সবই তো খোলা রয়েছে, কিন্তু ট্রেনটার উপরে কেন এত চাপ যায় না? কমিয়ে দিলে তো আরো ভিড় হচ্ছে, তাতে তো আরো করোনা চেপে ধরবে। শুধু হাওড়াই নয়, শিয়ালদা দক্ষিণ, শিয়ালদা মেইন শাখাতেও অফিস থেকে ফেরার পথে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এই পরিস্থিতিতে শেষ অবধি সিদ্ধান্ত নেওয়া হয়, সোমবার থেকে রাত 10টা পর্যন্ত হাওড়া শিয়ালদার রানাঘাট, বনগার মতো বিভিন্ন প্রান্তিক স্টেশন থেকে লোকাল ট্রেন পাওয়া যাবে। সুমন ঘরাই, সত্যজিৎ বৈদ্য ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল সকাল থেকেই সুকর্ণ আমরা এই ছবি দেখেছি। প্রায় প্রত্যেকটি স্টেশনে দেখা গিয়েছে রীতিমতো হুড়োহুড়ি। মানুষজন কেউ মাস্ক পরেছেন, কেউ পরেননি। কোথাও জিআরপির দেখা পাওয়া গিয়েছে, কোথাও পাওয়া যায়নি। কিন্তু যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে অর্ধেক যাত্রী নিয়ে লোকাল ট্রেন এবং মেট্রো চলবে। আমি নিজে গতকাল মেট্রোয় উঠেছিলাম, কিন্তু সত্যি বলতে কি সেই ছবি একেবারেই দেখা গেল না। বরং যেভাবে অল্টারনেটলি বসার কথা বলা হয়েছে সেই বিধিনিষেধও কিন্তু মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। ফের ভয়ঙ্কর গতিতে ছড়াচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সোমবার থেকে বঙ্গজুড়ে ফের চালু হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার নির্দেশে বলেছে 50% যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। আর সোমবার দিনভর এই নির্দেশ কতটা কার্যকর হলো, এটা সেই ছবি। ট্রেন প্ল্যাটফর্মে আসা মাত্রই ঠেলাঠেলি করে উঠছেন যাত্রীরা। কারুর মুখে মাস্ক আছে, কারুর নেই। কারুর আবার মাস্ক নাকের নিচে কিংবা থুতনির নিচে। 50-150% মানুষ আছে লোকাল ট্রেনে। ওই যেরকম ভিড়ের মধ্যে যেমন আসি মানুষ, তেমনই এসছি। অনেকেই বলছেন ট্রেনে যাত্রী সংখ্যা কমানোর পরিবর্তে আরও ট্রেনের সংখ্যা বাড়ালে তবেই দূরত্ব বিধি মানা সম্ভব হবে। সংখ্যাটা বাড়ালে ভালো হতো। সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে ভিড়টা কম হবে, সংখ্যা কমানো হলে ভিড় আরও বাড়বে। ট্রেন টাইম টেবিল অনুযায়ী চলবে, টাইম টেবিলে ম্যাক্সিমাম প্রভিশন রাখা হয়েছে। আবার বলি, এই সময়টা রেস্টুরেন্ট দেখানোর, এই সময়টা সবাই মিলে ট্রেনে ভ্রমণ করার নয়।
50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলছে কিনা সেই নজরদারি করবে কে? বারবার নির্দেশিকা জারি হলেও রেল কিংবা রাজ্য সরকার কেউ তা নিশ্চিত করে না কেন? সোমবারও এই প্রশ্নের উত্তর মেলেনি। বেশিরভাগ জায়গাতেই দেখা মেলেনি জিআরপি কিংবা আরপিএফ এর। লোকাল ট্রেনের মতো বিধিভঙ্গের ছবি মেট্রোতেও। আর দিনভর গণপরিবহনের এই ছবি দেখে আতঙ্কিত চিকিৎসকেরা। এখন 50% তো কেউ আমি গুনছি না, কে গুনবে যে 50% লোক গেছে? তো সেই জায়গায় থেকে এমন অবস্থা করা উচিত যে রুটগুলোতে খুব বিজি, খুব ব্যস্ততম রুটগুলো, সেখানে বাসের সংখ্যা বা ট্রেনের সংখ্যা একটু বাড়িয়ে দিক, তাতে মানুষের সুবিধা হবে। ট্রেন, মেট্রো, বাস ইত্যাদি মানে একটি বদ্ধ জায়গা। এই বদ্ধ জায়গায় ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক মাত্রায় বেশি, সুতরাং গণপরিবহনে ঝুঁকি থেকেই যাচ্ছে। প্রতিদিন দুবাই, সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে কলকাতায় সরাসরি বিমান ওঠানামা করে। দৈনিক প্রায় 600 থেকে 700 জন মানুষ বিদেশ থেকে সরাসরি কলকাতায় আসেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যাত্রীদের 10% আরটিপিসিআর পরীক্ষা করা হবে, বাকিদের করা হবে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। সোমবার দুবাই থেকে আসা বিমানের 4 যাত্রী ও কলকাতা থেকে দুবাইগামী বিমানের 11 জন যাত্রী করোনা পজিটিভ হয়েছেন বলে বিমানবন্দর সূত্রে খবর। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক মণ্ডল, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আর এবার আপনাদের দেখাবো উত্তরবঙ্গের ছবিটা। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ির মতো জেলায় ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা ফেব্রুয়ারি মার্চে পরিস্থিতি আরও খারাপ হবে উত্তরবঙ্গের। মোকাবিলায় টেস্ট ভ্যাকসিনেশনের পাশাপাশি পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। গত 7 দিনে প্রায় 10.5 গুণ করোনার সংক্রমণ বেড়েছে রাজ্যে। একদিনে উত্তর দিনাজপুরে দৈনিক সংক্রমণ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলিপুরদুয়ারেও ছবিটা এক। দার্জিলিং, জলপাইগুড়িতেও হু হু করে বাড়ছে সংক্রমণ। ঝড়ের গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি নিয়ে রাজ্যের অন্যান্য অংশের মতোই উত্তরবঙ্গ নিয়েও চিন্তার ভাঁজ স্বাস্থ্যকর্তাদের কপালে। পরিস্থিতি মোকাবিলায় 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে। উত্তরবঙ্গের অবস্থা সামাল দিতে টেস্ট, ভ্যাকসিনেশন এবং পরিকাঠামো বৃদ্ধিতে নজর দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখানে যেটা হচ্ছে আগামী 2-3 মাস, মার্চ, মিডল অফ মার্চ বা এপ্রিল আমাদের খুব ভয়ঙ্কর আসছে। মানে এই সময় পর্যন্ত যেভাবে গতকাল থেকে বাড়া শুরু হয়েছে তাতে কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা আসছে। আমরা সব দিক বিবেচনা করেছি। আমরা টেস্টিংটা বাড়ানোর জন্য বলেছি এবং টেস্টিংয়ে যে সমস্ত কিটগুলো লাগে সেগুলো আছে কিনা সেগুলো দেখে নেওয়ার জন্য আমরা ভ্যাকসিনেশনের জন্য জোর দিচ্ছি। ভেন্টিলেটার, যদিও ভেন্টিলেটার কম লাগে তবুও ভেন্টিলেটারগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করা। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের উপরে নজরদারি রেখেছি এবং রোড ম্যাপিং করছি। যে জায়গাগুলোতে করোনা কেস বেশি পাওয়া যাবে সেগুলোকে কন্টেনমেন্ট যাতে করা যায় এবং যেটা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এবং জেলা শাসকের দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে সেখানেও বলা হয়েছে এই বিষয়টা নজরদারি রাখার জন্য। সেদিক দিয়ে জলপাইগুড়ি পৌরসভা কিন্তু তার নজরদারি রেখেছে। উত্তরবঙ্গে করোনার থাবা এবার জেলা প্রশাসনের শীর্ষস্তরে। করোনা আক্রান্ত হলেন মালদার জেলা শাসক। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে মালদার অতিরিক্ত জেলা শাসকের। দুজনেই রয়েছেন হোম আইসোলেশনে। বাতিল করা হয়েছে মালদা বই মেলা। মালদার ইংরেজ বাজারে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচার। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। ওমিক্রনের ভয় ক্রমশ জাঁকিয়ে বসছে। তারপরও হেলদোল নেই নাগরিকদের একাংশের। রায়গঞ্জের মোহনবাটি বাজারে অধিকাংশ ক্রেতা বিক্রেতার মুখেই নেই মাস্ক। দূরত্ববিধি উড়িয়ে চলছে কেনাকাটা। রাজা চট্টোপাধ্যায়, সুদীপ চক্রবর্তী ও করুণাময় সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। করোনা সংক্রমণ তুঙ্গে উঠেছে, কিন্তু আমরা জানি যে 22শে জানুয়ারি 4টি পুরসভায় নির্বাচন রয়েছে। সেই নির্বাচন কিন্তু হবে। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত, যদিও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে, যার মধ্যে বাইক র্যালি বা সাইকেল র্যালি বা যেভাবে প্রচার সাধারণত করা হয় সেই সমস্ত প্রচার, রোড শো, মিছিল করা যাবে না। কিন্তু 22শে জানুয়ারি নির্বাচন হচ্ছে। রাজ্যে করোনার রেকর্ড সংক্রমণ বৃদ্ধির আবহে নির্ধারিত দিনেই ভোট হবে 4 পুরসভায়। 22শে জানুয়ারি ভোট হবে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগরে। সোমবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এরপর বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, রোড শো, মিছিল, বাইক বা সাইকেল র্যালি করা যাবে না। নিরাপত্তা রক্ষী বাদ দিয়ে বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী সহ সর্বোচ্চ 5 জন থাকতে পারবেন। খোলা মাঠে জনসভায় থাকতে পারবেন সর্বোচ্চ 500 জন। ঘেরা জায়গায় সর্বোচ্চ 200 জন বা আসন সংখ্যার অর্ধেক। সভাস্থলে আসা ও বেরোনোর জন্য আলাদা গেট রাখতে হবে। কমানো হয়েছে প্রচারের সময়সীমাও। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত প্রচার করা যাবে। 48 ঘন্টার বদলে ভোট শুরুর 72 ঘন্টা আগে বন্ধ হবে প্রচার। প্রতি পুরসভার ক্ষেত্রে একজন নোডাল হেলথ অফিসার নিয়োগ করা হবে। প্রার্থী, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টের অন্তত একটি টিকা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্যে রকেট গতিতে বাড়ছে করোনা সংক্রমণ।
7 দিনে প্রায় 10.5 গুণ বেড়েছে দৈনিক সংক্রমণ। মারাত্মক জায়গায় পৌঁছেছে পজিটিভিটি রেট। এই অবস্থায় ভোট করানো নিয়ে শুরু হয়েছে দরজা। নির্বাচন কমিশন কেনই ভোট করাতে চাইছেন আর কিভাবেই যে ভোট করাতে চাইছেন, আর এইভাবে এত নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে মানুষ কতটা বেরিয়ে ভোট দেওয়ার সাহস দেখাবেন, সেই ভোটে যদি মানুষ ভয় পেয়ে, যে কোনো কারণেই হোক ভয় পেয়ে, এবং এক্ষেত্রে যদি করোনার কারণে ভয় পেয়ে মানুষের ভোটিং পার্সেন্টেজ কমে যায়, তাহলে আমার মনে হয় না সেই নির্বাচন খুব একটা সাকসেসফুল বা সফল নির্বাচন হিসেবে গণ্য হবে। নির্বাচন কমিশন হচ্ছে প্রতিবিম্ব সরকারের। নির্বাচন কমিশনের স্বাধীন মত আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 15 দিনে পিকে উঠবে, যখন পিকে উঠবে তখন কর্পোরেশনের নির্বাচন হলো। এটা কোনো সুস্থ মস্তিষ্কের সরকার, গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসাধ্য করার সরকার কখনো করতে পারে না, করছে। নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার জোর করে করছে। ভোট লুটের যে নকশাটা করেছে সেই নকশাটাকে কার্যকরী করার জন্যই করছে। ইলেকশন নিশ্চয়ই হবে, কিন্তু কঠোরভাবে পালিত হয়, যে বিধি আছে সেই বিধি পালিত হয়, তাহলে আমার মনে হয় ভয় কোনো কারণ নেই। সবসময় বিজেপির একটাই উদ্দেশ্য সমালোচনা করা, কিন্তু নিজেরা অ্যাক্টিভলি রাস্তায় নেমে বলা বা সেটা নিয়ে মানুষকে আরো সচেতন করে তোলা, এরকম কোনো প্রচেষ্টা বিজেপি কোনোদিন করেনি, করেও না। সব মিলিয়ে করোনার পাশাপাশি ভোট নিয়ে রাজ্যে ঊর্ধ্বমুখী রাজনৈতিক পর্যায়ের পারদ। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। মানুষ যদি মাস্ক খোলেন তাহলে তাকে লকডাউন নিতে হবে। ভ্যাকসিনেটেড স্ট্যাটাস আগেও এবং পরে যারা আছে মোটামুটি সকলেই হচ্ছে। জ্বর নেই, কোনো কিছু নেই, গলা ব্যথা দিয়ে শুরু হলো। যে মৃত্যুর মিছিল ডেল্টা করিয়েছিল, ওমিক্রন সেটা করবে না। ওমিক্রনকে লাইটলি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। টেস্ট এন্ড আইসোলেট। এখনো কিন্তু এই লড়াই শেষ হয়নি। প্রত্যেকটা স্কুলেই দেব। খুশি আছি যে এখন চলে এলো, ভ্যাকসিনেশন হয়ে গেছে, কিন্তু এখনো সাবধানতা বজায় রেখেই চলতে হবে। আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM দে। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বন্ডেক্স 550D TMT বার, বন্ড উইথ দ্য বেস্ট, মোর পিওর, মোর পাওয়ার। Berger Paints, paint your imagination. Century Pliers, Scenic 710, আসল ওয়াটারপ্রুফ। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, রঞ্জি ট্রফির জন্য বাংলার দলে জায়গা হলো ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। বাংলার 21 জনের দল ঘোষণা হয়েছে, সেই দলেই রয়েছে মনোজের নাম। আগামী 13ই জানুয়ারি ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু হচ্ছে। রঞ্জি ট্রফির জন্য বাংলার দলে জায়গা হলো ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। বাংলার 21 জনের দল ঘোষণা হয়েছে, সেই দলেই রয়েছে মনোজের নাম। আগামী 13ই জানুয়ারি ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি অভিযান শুরু হচ্ছে।